আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিএম সজীব ব্লগ। আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে বলবো কিভাবে উমরা হজ করতে হয় ও উমরা হজ করার নিয়ম। আমি রুম থেকে বেরিয়ে উমরা করার জন্য যাচ্ছি কাবা শরীফের দিকে। তো আমি অলরেডি কাবা শরীফে পৌঁছেছি। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে কিভাবে কি করতে হয় সবকিছু খুলে বলবো। কিভাবে উমরা করতে হয় কাবা শরীফে গিয়ে সকল কিছু আপনাদের তুলে ধরবো দোয়া সহ, এবং আমি অন্য একজনের ভয়েসের মাধ্যমে আপনাদেরকে সকল কিছু বলবো। পরে আমরা সকলে এই তালবিয়া পাঠ করা শুরু করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরাম পর অবস্থায় আমরা সমস্ত প্রকার অনর্থক কথাবার্তা থেকে, গল্পগুজব থেকে, হাসি ঠাট্টা তামাশা থেকে, অহেতুক কাজ থেকে আমরা আমাদেরকে বিরত রাখবো। পবিত্র মক্কাতুল মুকাররমায় যখন আমরা প্রবেশ করব তখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন বারবার আমাদেরকে এই পথের মুসাফির বানায়। পবিত্র মসজিদে হারামে যখন আমরা প্রবেশ করব তখন আমরা এই দোয়া পাঠ করব। বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ হারামে প্রবেশ করার পরে আমরা উমরা যখন শুরু করব, আমাদের উমরা শুরু করতে হবে তাওয়াফের মাধ্যমে। আর তাওয়াফ শুরু করতে হবে পবিত্র খানায়ে কাবার যেই পাশে হাজরে আসওয়াদ আছে, এই হাজরে আসওয়াদ থেকে আমাদেরকে তাওয়াফ শুরু করতে হবে। একবার হাজরে আসওয়াদ থেকে আমরা যখন তাওয়াফ শুরু করব, এক চক্কর দিয়ে যখন আমরা আবার হাজরে আসওয়াদের কাছে পৌঁছব, এইভাবে 7 বার চক্কর দেওয়ার পরে আমাদের তাওয়াফ সম্পূর্ণ হবে। যদি আমরা চেষ্টা করব আমরা হাজরে আসওয়াদকে স্পর্শ করে তারপর আমরা আমাদের তাওয়াফ শুরু করব, কিন্তু অনেক সময় ভিড়ের কারণে আমাদের সেটা সম্ভব হয় না। যদি ভিড়ের কারণে সম্ভব নাও হয়, দূর থেকে আমরা ইসলামের মাধ্যমে অর্থাৎ হাতে ইশারা দিয়ে চুম্বন করে আমরা হাজরে আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু করব। একদিকে হাজরে আসওয়াদ এবং তার সীমা রেখায় একটি সবুজ বাতি দেওয়া আছে, এই সবুজ বাতি থেকেই আমাদের তাওয়াফ শুরু করতে হবে। তাওয়াফ শুরু করার পরে কিন্তু আমরা আর তালবিয়া পাঠ করব না, আমরা তাওয়াফের যে দোয়া আছে আমরা সেই দোয়াগুলি পাঠ করব। আপনি চাইলে বই থেকে দেখে দেখে দোয়া পড়তে পারেন, অথবা আপনার যত দোয়া জানা আছে আপনি সেই ধরনের দোয়া পড়বেন, ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে আপনি তাওয়াফ করতে থাকবেন। যখন আপনি রুকনে ইয়ামানিতে আসবেন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের এই মাঝামাঝি জায়গায় এই দোয়াটি পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপর যখন আপনি হাজরে আসওয়াদে পৌঁছবেন, ঠিক পূর্বের নিয়মে আপনি যখন দ্বিতীয় চক্কর শেষ করবেন, এইভাবে তৃতীয় চক্কর, চতুর্থ চক্কর, পঞ্চম চক্কর, ষষ্ঠ চক্কর, সপ্তম চক্কর শেষ করার পরেই কিন্তু আপনার তাওয়াফটি সম্পূর্ণ হবে। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় পুরুষ উমরাকারীদের জন্য। পুরুষ উমরাকারীগণ আপনারা যখন তাওয়াফ করবেন তখন আপনাদের ঠিক এইভাবে ডান বগলের নিচে দিয়ে আপনারা এটি বাম কাঁধের উপরে ছেড়ে দিবেন। এটাকে বলা হয় ইত্তেবা। পুরুষ উমরাকারীগণ আপনারা যখন তাওয়াফ করবেন তখন আপনারা এই ইত্তেবা করেই আপনাদেরকে তাওয়াফটি করতে হবে, এবং প্রথম 3 চক্করে আপনারা রমল করবেন। রমল বলা হয় এইভাবে কাঁধকে হেলিয়ে দুলিয়ে চলতে হবে। একজন বীর পুরুষ যেভাবে হেলে দুলে চলে, ঠিক এইভাবে আপনাকে হেলে দুলে প্রথম 3 চক্কর হেলে দুলে চলতে হবে। এটাকে বলা হয় রমল। কিন্তু যারা নারী আছেন তারা কিন্তু রমল করার কোনো প্রয়োজন নাই। আবার অনেক সময় অনেকে ভুল করে থাকেন যে যখন আপনারা ইত্তেবা শুরু করলেন, অনেকে গোটা উমরার মধ্যে কিন্তু এরকম ইত্তেবা করে থাকেন, অর্থাৎ এই ডান কাঁধ খালি রাখেন। নিয়মটি হচ্ছে শুধুমাত্র তাওয়াফের ক্ষেত্রে আপনি ইত্তেবা করবেন। যখন আপনার তাওয়াফ সম্পূর্ণ হয়ে যাবে তখন আর আপনার এই ইত্তেবা করার প্রয়োজন নাই, তখন কিন্তু আপনি আপনার এই ডান কাঁধটি ঢেকে রাখতে পারেন। এইভাবে আপনি তখন আবার ইহরাম পরিধান করবেন। খানায়ে কাবার দরজা এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গাকে বলা হয় মুলতাজিম। যখন আপনি 7 চক্করের মাধ্যমে আপনার তাওয়াফটি সম্পূর্ণ করবেন তখন মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন। তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত বিশিষ্ট ওয়াজিব নামাজ আমাদেরকে আদায় করতে হবে, যাকে বলা হয় তাওয়াফে জিয়ারত। মাকাম ইব্রাহিমকে সামনে রেখে এই 2 রাকাত নামাজ পড়তে হয়। যখন তাওয়াফ সম্পূর্ণ হয়ে গেল এবং তাওয়াফে জিয়ারতের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা সম্পূর্ণ করলাম, তখন আমরা সাফা পাহাড়ের দিকে রওনা করব। সাফা পাহাড়ে যাওয়ার আগে আমরা জমজমের পানি পান করব। জমজমের পানি পান করার সময় আমাদেরকে এই দোয়া পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। 3 ঢুকে জমজমের পানি আমরা যখন পান করা শেষ করব তখন আমরা সাফা পাহাড়ের দিকে রওনা করব। সাফা পাহাড়ে ওঠার সময় এই দোয়া পাঠ করুন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদু বিমা বাদা আল্লাহু বিহি। সাফা পাহাড় থেকে পবিত্র খানায়ে কাবার দিকে ফিরে এই দোয়া পাঠ করুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাফা এবং মারওয়াতে আমাদেরকে 7 বার সাই করতে হবে। সাফা থেকে মারওয়া যাওয়া পর্যন্ত এটাকে এক সাই বলা হয়, মারওয়া থেকে সাফা পর্যন্ত আসাকে এটি দ্বিতীয় সাই বলা হয়। এইভাবে আমাদেরকে 7 বার চক্কর দিতে হবে, 7 বার সাই করতে হবে। যখন আমরা সাফা মারওয়া সাই করব
তখন আমরা এই দোয়াটি পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফা মারওয়ার মধ্যবর্তী একটি জায়গায় সবুজ বাতি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই জায়গায় যখন পুরুষ ওমরাকারীগণ আসবেন তখন তারা একটু দৌড়িয়ে দৌড়িয়ে এই জায়গাকে অতিক্রম করতে হবে। যখন সাফা মারওয়া 7 বার সাই সম্পূর্ণ হয়ে গেল, এখন আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক যেন আপনার এই উমরাটি কবুল করে নেয়। এরপরে আপনি আপনার এহরাম ছেড়ে দিবেন। এহরাম ছেড়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে পুরুষ হাজিগণ মাথা সম্পূর্ণ হলক করবেন, মাথা মুন্ডাবেন, অথবা এক কড়া পরিমাণ চতুর্দিক থেকে মাথার চুল কেটে নেবেন। এবং নারী উমরা পালনকারীগণ ওনারাও ওনাদের চুলের শেষ অংশের 1 কোড়া পরিমাণ কেটে ফেলবেন। এর মাধ্যমে আপনার উমরা সম্পূর্ণ হয়ে গেল। যখন আপনি আপনার প্রথম উমরাটি সম্পূর্ণ করলেন, এরপরে আপনি স্বাভাবিক পোশাক পরেই মসজিদে হারামে আপনার নামাজ আদায় করতে পারেন, অন্য স্বাভাবিক কাজ আপনি করতে পারবেন। আপনি আবার যখন দ্বিতীয়বার উমরা করার জন্য নিয়ত করবেন, তখন এই একই পদ্ধতিতে আপনি আপনার উমরাটি সম্পূর্ণ করতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে, যে সমস্ত হাজী সাহেবগণ অতিরিক্ত উমরা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তখন দেখা যায় যে ওনাদের স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজই আদায় করাটা কষ্ট হয়ে যায়। আপনার শারীরিক সক্ষমতার উপর বিবেচনা করে আপনি আপনার উমরা করার সিদ্ধান্ত নেবেন। অনেকে একদিনে 2টি 3টি পর্যন্ত উমরা করেন, কিন্তু উমরা বেশি করলেই হবে না। উমরা করার মধ্যে কতটুকু মনোযোগ আছে, কতটুকু ইখলাস আছে, আল্লাহর প্রতি মহাব্বত আছে, এটি চিন্তা করে কিন্তু আপনার উমরা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের উমরাকে কবুল করে এবং জীবনে একবার আমাদের হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা যেন আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে, আমিন। ধন্যবাদ সবাইকে। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে উমরা করতে হয় এবং কি কি দোয়া করতে হয়, সকল কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা বুঝতে না পারছেন তারা ইউটিউবে বা নানান সোশ্যাল মিডিয়া থেকে আপনারা উমরার নিয়ম কারণগুলো পেয়ে যাবেন সার্চ করে। তো সব জায়গায় এরকম বিস্তারিত বলা আছে, আমি হয়তো বা এরকমভাবে বুঝিয়ে আপনাদের বলতে পারি নাই, কারণ আমি নতুন সেই জন্য। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন বা কী কী করতে হবে সকল কিছু পেয়ে যাবেন আপনারা। তো আমি এইভাবে আমার উমরাটি কমপ্লিট করছি। তো আপনারাও এভাবে কমপ্লিট করতে পারেন, বা আরও অনেক কিছু আছে। আপনার এরকম বইও পাওয়া যায়, যারা বাংলা পারেন বাংলা বই কিনেও দোয়া পড়তে পারেন, বা আমি যেমন নিজে স্ক্রিনশটগুলো আপনাদের মধ্যে তুলে ধরেছি। তো এই স্ক্রিনশট দেখে দেখে আমি দোয়া করেছি এবং দোয়া পড়েছি। তো আপনারা এইভাবে পড়তে পারেন। আর মূলত আমি সম্পূর্ণ ভিডিও হয়তো বা এরকমভাবেই করতে পারি নাই, কারণ আমার দোয়া পড়তে হয়েছে, সেজন্য আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই। পাথর চুম্বন করা, তো মানে 7টা পাক দেওয়া, এরকমভাবে অনেক নামাজ পড়া, এগুলো হয়তো বা আমি একা ছিলাম, সেজন্য আপনাদের এরকমভাবে ভিডিও করে বোঝাতে পারি নাই। তো তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর ডিএম সজীব ব্লগে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন আশা করি, অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি নাই। আর ডিএম সজীব ব্লগের ইউটিউব, ফেসবুক, টিকটক 3টে জায়গা থেকে ডিএম সজীব ব্লগ লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। তো যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন। টিকটক থেকে দেখে থাকলে টিকটক পেজটি ফলো করে রাখবেন। তো আপনাদের কাছে এটাই চাওয়া। আর সবাই বেশি বেশি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সবাইকে হজ উমরা করার তৌফিক দান করুক, মক্কা মদিনা ঘুরে আসার তৌফিক দান করুক। তো আমার ভিডিওটি আর লম্বা করব না, 10 মিনিটের মধ্যে শেষ দিয়ে দিব। ভিডিও আরও অনেক আছে, আরও অনেক কিছুই করা আছে, তো আর করব না। তো এখন আমি আসার পথে, আমরা শেষ করে আসার পথে তো অনেকগুলো টোকের আগে একটু ভিডিও করা হয়েছে, তো এই আর কি। আর যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের পাশে থাকবেন অবশ্যই। আর ভিডিওটি যদি পারেন আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমাকে নতুন আরও একটি ভিডিও করার তৌফিক দান করবে। আর দোয়া করে আল্লাহ তাআলা সকল মুসলমান ভাই বোনদেরকে পবিত্র মক্কা মদিনার শহর ঘুরে আসার তৌফিক দান করুক, উমরা হজ পালন করার তৌফিক দান করুক, নবীজির রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়া। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি বা আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরতে পারি। তো আপনাদের কাছে এটাই আমার চাওয়া। আর সবাই আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। জানি না কতটুকু বুঝাইতে পারছি বা
বুঝছেন আপনারা। তো যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি, আমি নিজে ওরকম আমি বলতে পারি না দেখে অন্য একজনের ধারায় বোঝানোর চেষ্টা করছি। তো হয়তো বা মানে কথার সাথে ভিডিওর ওরকমভাবে ম্যাচিংও নাও থাকতে পারে। তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে আরও এরকমভাবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখে আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি আর লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আর বেশি লং করবো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সকল মুসলমান ভাই বোনদেরকে উমরা করার তৌফিক দান করে, আমিন। আমি এখন উমরা শেষ করে আমি আমার রুমে চলে যাব, দেন ঘুম পেরে আমি আবার প্রায় বিকাল 4টার দিকে চলে যাব। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিএম সজীব ব্লগের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।